আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আমার বাসার ফ্রিজটা পরিষ্কার করে দেখাবো। সামনে আসছে ঈদ। ঈদের আগে আমরা সবাই কিন্তু ঘরের যে জিনিসপত্র সেগুলো পরিষ্কার করি। আর যেহেতু কোরবানি ঈদ আসছে তাই ফ্রিজটা পরিষ্কার করা তো অনেক বেশি জরুরি। তো আমি সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি যে আমার ফ্রিজের ভিতরটা কতটা ময়লা হয়েছে এবং ফ্রিজের যে ভিতরে সেলফগুলো সেগুলো আমি বের করে নিয়েছি। আর আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো বলেই অনেক দিন যাবতই কিন্তু পরিষ্কার করছি না। তো আমি আজকে মাত্র 10 মিনিটে এই ফ্রিজটা পরিষ্কার করে দেখাবো। সবার প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি আমি কি দিয়ে ফ্রিজ পরিষ্কার করি। এখানে আমি একটা বোলের ভিতরে পানি নিয়ে নিয়েছি, তার ভিতরে আমি একটা লেবুর রস দিয়ে দিচ্ছি। তো এরকম করে আমি কেটে নিয়েছি, তারপর লেবুর রসটা বের করে নিচ্ছি। লেবু দিয়ে খুবই সুন্দরভাবে কিন্তু ফ্রিজ পরিষ্কার করা যায়। তার সাথে হচ্ছে ফ্রিজের ভেতরে স্মেলটা অনেক ভালো আসে। তারপর আমি এখানে যে জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে ভিম লিকুইড। একদম 1 চামচ আমি এখানে ভিম লিকুইড দিয়েছি। দিয়ে এবার এই পানিটা আমি একটা স্প্রে বোতলে ঢেলে নিচ্ছি। তো স্প্রে বোতলে নিয়ে নেওয়ার একটাই কারণ, সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। আমরা যদি এই বোলের ভেতরে একটা কাপড় ভিজিয়ে ভিজিয়ে পরিষ্কার করে নিতাম তাহলে অনেকটাই পানি নষ্ট হতো। তো স্প্রে বোতলে পুরোটা ফ্রিজে এভাবে করে স্প্রে করলে কিন্তু আপনাদের মুছে নিতে অনেক সুবিধা হবে, যেহেতু অত বেশি পানি পানি হবে না। তো আমি পুরোটা ফ্রিজ যেখানে বেশি ময়লা এভাবে করে পুরোটা ফ্রিজে আমি স্প্রে করে নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে। তো আমি এখানে একটা স্ক্রাবার নিয়ে নিচ্ছি। তো এবার স্ক্রাবারটা দিয়ে হালকা হাতে কিন্তু আমি একটু ঘষতে দেখছেন যে একদম কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। বিশেষ করে ফ্রিজে যে জিনিসটা হয়, খাবার রাখার কারণে অনেক সময় খাবারের ঝোলগুলো তরকারি ঝোল পড়ে যায়, তার কারণে দাগটা কিন্তু খুব গাঢ়ভাবে বসে। আর এই দাগগুলো তোলার জন্য কিন্তু লেবুটা অনেক বেশি কার্যকরী। তো এবার আমি যে কর্নারে ময়লাগুলো সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কর্নারে কত ময়লা আটকে গিয়েছে। তারপর আমি উপরের সাইডটাও এভাবে করে পরিষ্কার করে নিচ্ছি। একদম খুবই সহজভাবে পরিষ্কার করতে পারবেন। বারবার যে স্ক্রাবারটা ভিজিয়ে নিতে হবে এই ঝামেলাটাও নাই। একদম স্প্রে করলে এটাই সবচেয়ে বেশি সুবিধা যে আপনি খুব দ্রুত কিন্তু কাজটা করতে পারবেন আর স্প্রে করে খুব সহজে পরিষ্কার করা যায়। তো এবার ভিতরটাও আমি এভাবে করে পরিষ্কার করে নিচ্ছি। তো এবার আমি বাম পাশের সাইডটা পরিষ্কার করে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন কর্নারে কত ময়লা আটকে গিয়েছে। তো এই কর্নারের যে ভিতরের দিকে ময়লাটা সেটা স্ক্রাবার দিয়ে কিন্তু পরিষ্কার করা যাচ্ছিল না ভালোভাবে, বিশেষ করে এই যে কোণার ময়লাগুলো। তো এবার আমি যে কাজটা করব, আবার একটু স্প্রে করে নিলাম। আর এখানে একটা পুরনো ব্রাশ নিয়ে নিয়েছি। ব্রাশটা দেওয়ার পর দেখবেন জাদুর মতো একদম ঝকঝকে তকতকে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং কোনো ময়লায় আটকে থাকবে না। যত কোণার ময়লাই হোক না কেন আপনার ব্রাশটা দিয়ে এবার পরিষ্কার করতে পারবেন। তবে চেষ্টা করবেন খুবই সফট জাতীয় কিছু দিয়ে ফ্রিজ ক্লিন করতে। এখানে কিন্তু তারের মাজনি নিতে যাবেন না। সফট স্ক্রাবার বা এরকম ব্রাশগুলো দিয়ে পরিষ্কার করবেন। এবার আমি দেখাচ্ছি ভেজিটেবল বক্সের যে নিচের অংশটা সেটা কতটা ময়লা হয়েছে। যেহেতু এখানে প্রতিদিন সবজি রাখা হয় তাই এই জায়গাটা বেশি ময়লা হয়। তো এবার এখানেও আমি একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে চিকন চিকন যে জায়গাগুলো সেগুলোতে কিন্তু ব্রাশ দিয়ে পরিষ্কার করলে অনেক বেশি সুবিধা হয়। তো যে জায়গাগুলো আপনাদের ব্রাশ দিয়ে পরিষ্কার করতে সুবিধা সেগুলো আপনার ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন, আর যেগুলো স্ক্রাবার দিয়ে করতে সুবিধা সেগুলো স্ক্রাবার দিয়ে করবেন। এবার দেখাচ্ছি, এই যে দেখেন হলুদ যে অংশটা সেই জায়গাটা আমি পরিষ্কার করে নিচ্ছি। যে লেবুর রসটা বের করে নিয়েছিলাম সেই লেবুর একটা ছিলকা আমি নিয়ে ভালোভাবে একটু ঘষে নিচ্ছি। আমি চাইলে এখানে বেকিং সোডা আর ভিনেগার দিয়ে একদম সাদা করে ফেলতাম, তখন আমাকে কিন্তু যে তারের স্ক্রাবারটা সেটা ব্যবহার করা লাগতো। আমি সেটা ব্যবহার করতে চাচ্ছি না। তো লেবুটা দিয়ে আমি পরিষ্কার করে নিলাম। এবার উপরের অংশটাও আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আজকে আমি ফ্রিজে নর্মাল পোর্শনটা পরিষ্কার করে দেখাবো। আপনারা যদি চান আমি ডিপটাও পরিষ্কার করে দেখাবো আরেকদিন। তো এবার আমি ফ্রিজে ডোরটা পরিষ্কার করে নিচ্ছি এবং পরিষ্কার করার সময় আমি যে জিনিসটা দেখলাম যে খুব বেশি নড়াচড়া করছিল, এতে করে ফ্রিজেরও ক্ষতি আর বারবার নড়াচড়া করলে কাজ করতেও প্রবলেম হয়। তাই চেষ্টা করবেন যে দরজার যে
মাথাটা সেখানে একটা শক্ত জাতীয় কিছু দিয়ে দিতে আমি এখানে একটা ক্লিপ দিয়ে দিলাম, এতে করে ডোরটা নড়াচড়া করবে না এবং পরিষ্কার করতে সুবিধা হবে। তো এবার পুরো ডোরটা আমি আবার স্প্রে করে দিচ্ছি। বিশেষ করে এই যে ডোরের উপরের সাইডটা, রাবারের দিকটা, সেই দিকটায় কিন্তু অনেক বেশি ময়লা আটকে থাকে। আর যে জিনিসটা দেখবেন যে এই রাবারটা যখন অনেক বেশি ময়লা হয়ে যায় আপনারা নিজেরাই বুঝতে পারবেন, তখন কিন্তু ভালোভাবে ফ্রিজটা যে একটা টাইট করে আটকে থাকে সেটা কিন্তু আটকায় না এবং ফ্রিজের খাবারগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এই কারণে। তাই সবসময় চেষ্টা করবেন ফ্রিজের এই রাবারের দিকটা পরিষ্কার করে রাখার জন্য। তো এই রাবারটাও আমি এভাবে করে পরিষ্কার করে নিলাম। আমি পরে আরেকটু ভালো করে পরিষ্কার করে দেখাচ্ছি। এবার নিচের দিকটা, আমি ডোরের নিচের দিকটা একটু পরিষ্কার করে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখতেই পাচ্ছেন নিচের দিকে কত পরিমাণ ময়লা পড়েছে, যেহেতু এই দিকটায় আমি সসের বোতল, বিভিন্ন ধরনের স্পাইসেস এগুলো আমি রেখে থাকি, তাই কারণে এই দিকটা বেশি ময়লা হয়। তো আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করার পর আবার একটা স্ক্রাবার দিয়ে আমি একটু হালকা হাতে ঘষে নিচ্ছি। খুব ডলাডলি করতে হবে না, হালকাভাবে একটু ডললেই দেখবেন যে একদম পরিষ্কার হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন যে হলুদ দাগগুলো পড়েছিল সেগুলো খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। তো এবার আমি ডোরটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো রাবারের দিকটা যেভাবে পরিষ্কার করবেন, রাবারটা এরকম আঙ্গুল দিয়ে একটু টেনে যতটুকু পারা যায় ভেতরের দিকটা ব্রাশ দিয়ে এভাবে করে ঘষে নেবেন। এই কাজটা কিন্তু আপনারা সপ্তাহে একদিন অন্তত করবেন, তাতে করে দেখবেন যে ফ্রিজটা খুব সুন্দরভাবে, ফ্রিজের খাবারগুলো ভালো থাকছে আর ফ্রিজও ঠান্ডা হচ্ছে সুন্দরভাবে। তো এভাবে করেই আমি রাবারের ভিতরের দিকটা এবং বাইরের দিকটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এবার দেখাচ্ছি ফ্রিজটা যে জায়গায় আটকে থাকে সেই জায়গাটাও কিন্তু পরিষ্কার করা অনেক বেশি দরকার, কারণ এই জায়গায় যদি তেল চিটচিটে হয়ে যায় তখন ফ্রিজের রাবারটা কিন্তু শক্তভাবে আটকাবে না। তো ভালোভাবে পরিষ্কার করে নেবার পর এবার আমি যে কাজটা করছি, একটা গেঞ্জি আমি পানির ভিতরে ভিজিয়ে ভালোভাবে চিপে নিয়েছি, শুকনা করে এবার মুছে নিচ্ছি। যেহেতু পুরোটা আমার পরিষ্কার করা শেষ, এবার পানি দিয়ে আমি একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এক্সট্রা যে ময়লাগুলো সেগুলো কিন্তু খুব সহজেই এখন উঠে যাবে, যেহেতু পুরোটা ফ্রিজ আমার ক্লিন করা হয়ে গিয়েছে। এবার একটা শুকনা টাওয়েল নিয়ে নিচ্ছি আমি এখানে, কারণ একটু যে পানি পানি ভাবটা রয়েছে সেটা মোছার জন্য। তো শুকনা টাওয়েলটা দিয়ে হালকা করে মুছে নিলে দেখবেন যে এক্সট্রা যে একটু হালকা পানি থাকবে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে একদম শুকিয়ে গিয়েছে। এভাবে করে পুরোটা ফ্রিজ আমি এখন ভালো করে একটু মুছে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। তো এই যে ফ্রিজের উপরে পোর্শনটা আমি পরিষ্কার করে নিয়েছি, আর একটু ভালোভাবে আমি পরে মুছে নেব। আপনাদেরকে একটু দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর পরিষ্কার হয়েছে। আরেকটা কথা, ফ্রিজ পরিষ্কার করার আগে অবশ্যই ফ্রিজের যে মেইন লাইন সেটা আপনাদের অফ করে নিতে হবে। আর ফ্রিজ চলাকালীন অবস্থায় কখনোই ফ্রিজ পরিষ্কার করতে যাবেন না, এতে করে এক্সট্রা টেম্পারেচার ভিতরে ঢুকে ফ্রিজটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। আর ফ্রিজ পরিষ্কার করার কমপক্ষে 15 মিনিট পর আপনার ফ্রিজের লাইনটা কানেক্ট করবেন, এতে করে ফ্রিজে কোনোই ক্ষতি হবে না। তো ভিতরের দিকটা আপনাদের দেখিয়ে দিলাম যে কত সুন্দরভাবে মাত্র 10 মিনিট আমি পরিষ্কার করে নিলাম। আশা করি আমার আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চাইলে ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।